এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দান করেছেন, তাওরাত কিতাব। এই রমজান মুবারকের ষষ্ঠ রাতে তো তাওরাত কিতাব আল্লাহ দান করেছেন মুসা আলাইহিস সালামকে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেছেন, আমাকে আপনি কিতাব দান করেছেন, তো এইরকম নিয়ামত আপনি কি আর কাউকে দান করেছেন? আমাকে তো আপনি কথা বলেছেন আমার সাথে, আমাকে কিতাব দিয়েছেন, এরকম সম্মান আপনি কি আর কাউকে দুনিয়াতে দান করেছেন? তখন আমার আল্লাহ বলেছেন, ও মুসা শুনো, আমার আখির নবীর উম্মত কে আমি দুইটা নূর দান করেছি, আমি তাদেরকে দুইটা নূর দান করেছি আমার আখির নবীর উম্মতদেরকে। এই দুইটা নূর যারা ধারণ করবে, এই দুইটা নূরকে যারা গ্রহণ করবে, তাদের থেকে দুটো অন্ধকার দূর হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই দুটো নূর কি এবং ওই দুটো অন্ধকার কি, যে দুটো নূরের কারণে দুটো অন্ধকার দূর হয়ে যাবে? তখন আমার আল্লাহ বলেন, হে মুসা শুনো, আমি আমার আখির নবীর উম্মতদেরকে দুটো নূর দান করেছি। একটা হচ্ছে কোরআনে কারীমের নূর, আর একটা হচ্ছে মাহে রমজানের নূর। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ ওই দুটা নূর, নূর মানে আলো, লাইট, টর্চ লাইটের, অন্ধকারে লাইট দিয়ে আমরা কি করি? অন্ধকারে লাইট দিয়ে, পাওয়ার দিয়ে, আলো দিয়ে রাস্তা দেখি, রাস্তা পরিষ্কারভাবে দেখা যায়, অন্ধকার দূর হয়ে যায়। আলো দিয়ে, লাইট দিয়ে অন্ধকার দূর হয়ে যায়। তো আল্লাহ তাদেরকে আপনি যে দুটা লাইট দান করেছেন, ওই লাইট দুটার কারণে তাদের কি অন্ধকার দূর হয়ে যাবে। তখন আমার আল্লাহ বলেছেন, ওই দুটা নূরকে যারা ধারণ করবে, আমার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, এই দুটা নূরকে যারা গ্রহণ করবে, হয়তো তাদের দুইটা অন্ধকার দূর হয়ে যাবে। একটা হচ্ছে কবরের অন্ধকার, একটা হচ্ছে হাসরের ময়দানের অন্ধকার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত মুহাম্মদীকে আমি যে দুটো নূর দিয়েছি, কোরআনে কারীমের নূর, মাহে রমজানের নূর, হয়তো এই দুটো নূরকে যদি তারা ধারণ করে, এই দুটো নিয়ামতকে যদি তারা যথাযথ তাজিম, সম্মান, মহব্বত করে, এই দুটাকে যদি গুরুত্বভাবে পালন করে, তাহলে তাদের কবরের জগতেও তাদের কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানেও তাদের কোনো ভয় থাকবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এর ফাঁকে আমার আল্লাহ বলছেন, ও মুসা শুনো, শুধু তাই নয়, তুমি মুসা আমার সাথে কথা বলেছো, সেখানে 70,000 নূরের পর্দা। এক একটা নূরের পর্দার যদি ব্যাখ্যা করতে দেয় অনেক, 70,000 নূরের পর্দা। তো তোমার সাথে আমার এখন তুর পর্বতে কথা হচ্ছে, তাওরাত কিতাব আনতে গিয়েছো, 70,000 নূরের ব্যবধান। তারপরে তুমি বলতেছো, আল্লাহ আপনার সাথে আমার কথা হয়েছে, কিতাব দিয়েছেন, এরকম সম্মান কি আর কাউকে দান করেছেন? তখন আমার আল্লাহ বলতেছেন, ও মুসা, তোমার সাথে আমার কথা হচ্ছে আরো 70,000 পর্দার ব্যবধান, নূরের পর্দার ব্যবধান। কিন্তু শুনো, আমার আখির নবীর উম্মতরা, তারা যখন মাহে রমজান মুবারক পেয়ে যাবে, মাহে রমজান মুবারকে সারাদিন রোজা রাখবে, ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতারকে সামনে নিয়ে আজানের আগ মুহূর্তে ওই বান্দা খানাবিনার সামনে কিন্তু আমার ডাকের অপেক্ষা রয়েছেন, হয়তো ওই অবস্থায় যদি বান্দা দরুদ শরীফ পড়ে, ইস্তেগফার করে, আমি আল্লাহর দরবারে খালি হাত দুটি তুলে দেয়, তখন রোজাদারের ওই রোজা অবস্থায় যে হাত তুলে দিয়ে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মুসা তোমার সাথে আমার 70,000 নূরের পর্দা, কিন্তু আমি যখন মাহে রমজান মুবারকে আমার উম্মতেরা যখন রোজা রাখবে, আমার নবীর উম্মতেরা যখন রোজা রাখবে, তখন তারা তখন ইফতারের পূর্ব মুহূর্তে যখন হাত তুলে দেবে, তখন আমি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্থক্য থাকবে না। আমি আল্লাহ সরাসরি ডাইরেক্ট তখন রোজাদারের ওই দোয়া আমি আল্লাহ কবুল করে থাকি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তোমার সাথে তো পর্দা রয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য পর্দা থাকবে না। ইফতারের পূর্ব মুহূর্তে আমি আল্লাহ ডাইরেক্ট সরাসরি তোমার আমার উম্মতের রোজাদারের ওই ফরিয়াদ আমি তখন কবুল করব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার নবী হাদিসে বলেছেন, লিস-সায়িমি ফারহাতানে, রোজাদারের জন্য দুটো আনন্দ রয়েছে, রোজাদারের জন্য দুটো ঈদ রয়েছে। দেখুন, অনেকে ঈদ খুঁজে পাই না, বছরে দুইটা ঈদ, আরে জুমার দিন তো ষষ্ঠ ঈদ, অনেকবার বলেছি। এখন আমার নবী হাদিসে পাকে বলতেন, লিস-সায়িমি ফারহাতানে, রোজাদারের জন্য দুটো খুশি হয়েছে, দুটো ঈদ রয়েছে। তো আমার নবীজি কি বলেছেন, ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারের জন্য একটা ঈদ হচ্ছে ইফতারের সময়, কারণ ইফতারের সময় আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হয়তো যারা সঠিকভাবে রোজা রেখেছেন, তখন তারা আল্লাহকে দেখে দেখে তারা মুনাজাত করে, আল্লাহ দরবারে ফরিয়াদ করে ইফতারের সময়। এর জন্য বলেছেন রোজাদারের জন্য ইফতারের সময়ে এটা হচ্ছে ঈদের দিন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি,
আর একটা ঈদ হচ্ছে কখন জানেন? রোজাদার বান্দারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, তখন আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ। তখন তো প্রতিদান কি দিবেন? ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আমার নবীজি বলেছেন রোজাদারকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দিবেন, দেখা দিবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো রোজাদার যখন আল্লাহকে দেখবে, তো রোজাদারের জন্য এর চেয়ে বড় ঈদ আর কোনো কিছু নয়। রোজাদার তখন আর বলবে না আল্লাহ আমাকে জান্নাত দাও, কারণ জান্নাতের মালিক আমার হয়ে গেছে, তখন তিনি আমাকে জানাতে দেন। রোজাদারের মালিক আল্লাহকে যখন দেখবেন, তো মালিক তার জান্নাত দিবে বান্দাকে, দেখে যেহেতু দেখা দিয়ে দিয়েছে। এই জন্য বলেছেন আরেকটা খুশি হচ্ছে রোজাদারের জন্য কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সাক্ষাৎ পাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের সময়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে দিবেন, দোয়া করবেন। আল্লাহ ইফতারের মুহূর্তে দোয়া কবুল করবেন, পর্দা দেখেন বান্দার মধ্যে। তখন দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত, মাহে রমজানের এই মুবারকের নিয়ামত আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন।